আবারও পোস্টার রাজনীতির গেরোয় হুগলির ভোট ময়দান। আরও একটু স্পষ্ট করে বললে আবারও হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল জেলার বেশ কিছু জায়গায়। জেলা বিজেপির ৩ মণ্ডল সভাপতির নামে পড়া ওই পোস্টারগুলিতে লকেট চট্টোপাধ্যায়কে হুগলির প্রার্থী না করার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে লেখা এই পোস্টারে লকেটকে বহিরাগত এবং দলেই তাকে কেউ চাইছেন না এমনই বার্তা দেওয়া হয়েছে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে খোদ প্রার্থীর নামে এই ধরনের পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই জেলার গেরুয়া রাজনীতির ময়দানে নেমে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ। প্রার্থী ঘোষণার আগে থেকে বিজেপির এই সাংসদের নামে জেলার বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে থাকলেও তাতে দলের শীর্ষ নেতৃত্বকে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি, বরং দলের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ পেতেই দেখা যায় দ্বিতীয়বারের জন্য তার ওপরই ভরসা রেখেছেন দলের শীর্ষ মহল। এই ধরনের পোস্টার দেওয়াকে তৃণমূলের ঘৃণ্য চক্রান্ত বলে বর্ণনা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। যদিও তৃণমূলের দাবি লকেট চট্টোপাধ্যায়কে গত 5 বছর এলাকার মানুষ দেখতেই পাননি, তাই হয়তো দলেরই লোকজন ওই ধরনের পোস্টার দিয়েছেন বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন। দলের তরফে অরিন্দম গুইন দাবি করেন, হুগলি আসনে তৃণমূলের যিনি প্রার্থী সেই রচনা বন্দ্যোপাধ্যায় আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। তিনি সত্যিকারেরই দিদি নাম্বার 1। তিনি কবে এখানে প্রচারে আসবেন তা জানতে অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছেন এলাকার অসংখ্য মানুষ। আর সেই কারণেই বিজেপি প্রার্থীকে নিয়ে হতাশার অন্ধকারে ডুবে গেছেন দলীয় কর্মীরা বলেই দাবি অরিন্দম বাবুর। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা গোপাল চৌবে। তার দাবি এবার লকেট চট্টোপাধ্যায় গতবারের মার্জিন ছাপিয়ে জয়ী হবেন এই আসনে। এটা নতুন করে বলার কিছু নেই। আর তাছাড়া সাধারণ মানুষও আর চায় না। লকেট চট্টোপাধ্যায় নিজে বেরিয়ে বুঝতে পারছেন যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয়, ভোট তাকে মূল্যবান ভোট। তা 5 বছর মানুষ তাকে পায়নি, সে আবার চলে এসছে ভোটের ময়দানে, আবার যেহেতু ভোট এসে গেছে আবার মানুষের কাছে পৌঁছচ্ছে। তা সত্যি কথা, যারা খেটে খুঁটে যারা খাটে কর্মীরা তারা আজকে মনক্ষুণ্ণ, তারা আজকে পোস্টার লাগাচ্ছে। হ্যাঁ, আর তারা লাগাচ্ছে, দোষ দিচ্ছে তৃণমূলের নামে। আসল কথা তৃণমূল কংগ্রেসের দেখুন এসবের সময় নেই। আর সত্যি কথা বলতে কি, রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে, সারা বাংলার মানুষের, কারণ দিদি নাম্বার 1 একদম মানুষের কাছে। কাজে সেই জায়গায় বাড়ির মহিলারা, বাড়ির বাচ্চা থেকে শুরু করে সবাই দিদি কবে আসবে এখন এই রব, সেটাতেই বিজেপি ভয় পেয়ে গেছে। লকেট চট্টোপাধ্যায় ভয় পেয়ে গেছে, ভয়েতে এখন যা পাচ্ছে তাই করছে ওরা। কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের 3 মণ্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেনস্টে পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না। আপনাদের সবাইকে জানাতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীও ভয় পেয়ে গেছে। লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে 3 মণ্ডল সভাপতি 50,000 ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন 2019-এ তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো। এটা আমাদের প্রতিজ্ঞা রইল। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।